প্রিয় শিক্ষার্থীরা, এদিকে একটু মনোযোগ দাও তোমরা। আজকের ক্লাসে আমরা বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল, বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল 4 প্রকার যোগ শিখব। মাত্র একটা টেকনিক শিখাবো, ওই একটা টেকনিকের মাধ্যমে তুমি 4 প্রকার যোগ শিখে যাবে। অনেক সহজ টেকনিক, গুরুত্বপূর্ণ ক্লাসটা আজকে মিস দিও না, মনোযোগ সহকারে করো। তাহলে এখানে আমরা লিখব যোগ। এখানে আমরা একটা কথা লিখব যোগফল। এখানে আমরা লিখব যে কি যোগফল, আর এখানে লিখব বৃত্তি, বেস বা বৃত্তি। আচ্ছা, তাহলে দেখো প্রথমে আমরা এটা দিয়ে শুরু করি। এখানে উপরে কত আছে? 5 আছে। নিচে কত আছে? 7। 5 আর 7 যোগ করো। 7 এর সাথে 5 যোগ করলে যোগফল কত? তুমি বলবা যোগফল হচ্ছে 12। 5 এর সাথে 7 যোগ করি, 7 আর 5 যোগ করলে যোগফল 12। ওকে, এদের বেস কত? এটার বেস 10, এটার বেস 10, তাহলে বেস হচ্ছে 10। তুমি এখানে বেস লিখবে। তাহলে প্রথমে 7 এর সাথে 5 যোগ করো, 7 আর 5 কত? 12 হইছে, যোগফল 12। এদের বেস বা বৃত্তি কত? বৃত্তি 10। তাহলে যোগফল থেকে 10 বা বেস বাদ দাও, কত থাকবে? 2। 12 থেকে বেস বা বৃত্তি বাদ গেলে 2। তুমি এখানে 2 বসাই দিবা। বেস কয়বার বাদ দিছ? মানে যোগফল থেকে বেস বা বৃত্তি তুমি বাদ দিয়ে দিছ, ফেলে দিছ কয়বার? একবার। এখানে একটা কি আসবে? 1 আসবে। আবার যোগ করো, 6 6 12, 12 একে 13, সবগুলা যোগ করো। সবগুলা কি করো? যোগ করো। কত হয়? সবগুলা যোগ করলে যেটা হয়, সবগুলা যোগ করলে যোগফল হবে 13। যোগফল থেকে বেস বাদ দিয়ে দাও, বেস বা বৃত্তি মাইনাস করো। তাহলে প্রথমে সবগুলা যোগ করে 13 হইছে, যোগফল। বেস কত? 10। 13 থেকে 10 বা বেস বাদ গেলে কত থাকবে? 3। তুমি এখানে 3 বসাই দিবা। বৃত্তি কয়বার বাদ দিছ? বেস। যোগফল থেকে বেস বাদ দিয়ে দিছ একবার, এখানে 1 আসবে। আবার সবগুলা যোগ করো। এখানে আবার কি করবা? যোগ করো। 7 5 1, সবগুলা যোগ করলে কত হবে? আবার 13 হইল। বৃত্তি কত? বেস 10। তাহলে 13 থেকে 10 গেলে 3, এই যে 3 বসাই দিছ। বেস কয়বার বাদ দিছ? 13 থেকে 10 এটা কয়বার বাদ দিছ? বেস একবার, এখানে একটা 1 চলে আসবে। তাহলে আমরা ডেসিমাল যোগ শিখে ফেললাম। আমরা পর্যায়ক্রমে এগুলাও করে ফেলবো, ক্লাসটা একটু বড় হবে, মনোযোগ সহকারে করো। যদি এটা যারা বুঝছো তারা এটাও পারবে। তাহলে এখানে কি করবে? 7 এর সাথে 5 যোগ করো। 7 আর 5 কত হবে? 12। বেস বাদ দাও, বৃত্তি কত? 8। তাহলে ওদের বেস বাদ গেলে 12 থেকে 8 গেলে কত থাকবে? 4। এখানে তুমি 4 বসাই দাও। বেস কয়বার বাদ দিছ? প্রথমে এদেরকে যোগ করো। 7 আর 5 কত? 12। এটা হচ্ছে যোগফল। যোগফল থেকে বৃত্তি কত? বৃত্তি বেস 8। 12 থেকে 8 গেলে 4। বেস কয়বার বাদ দিছ? একবার, এখানে 1 আসবে। তারপর তুমি যেটা করবে, এদেরকে যোগ করো সবগুলা। 6 6 1, সবগুলা যোগ করলে কত হবে? আবার 13। 6 6 12, 12 একে 13। 13 থেকে বেস বাদ দাও। বেস বাদ দিয়ে দিলে কত থাকবে? 5। আমরা এখানে 5 লিখলাম। বেস কয়বার বাদ দিয়ে দিছো? বৃত্তি একবার, এখানে 1 আসবে। সবগুলা যোগ করো। আগের মতো সবগুলা যোগ করলে কত আসবে? আগের মতো সবগুলা যোগ করো। সবগুলা যোগ করলে হবে কত? 13। 13 থেকে আবার বেস বাদ দাও, দিলাম। কত থাকবে? 5। এই যে আমি 5 বসাই দিলাম। বেস কয়বার বাদ দিছো? বৃত্তি একবার। একবার বাদ দিছো না, ওই একটা সামনে চলে আসবে। আমরা 2টা ম্যাথ করাবো, ইনশাল্লাহ তুমি ভালো করে বুঝে যাবে। তারপর দেখো এটা কি করাচ্ছি। প্রথমে কি করবে? 0 এর সাথে 0 যোগ করলে, 0 0 যোগ করলে কত হবে? 0। 0 আর 0 যোগ করলে কত? 0। 0 1 যোগ করলে কত? 1। 1 0 যোগ করলে কত? 1।
মানে 0000111 এখন উপরে কত 1, নিচে কত 1, 1 এর সাথে 1 যোগ করলে যোগফল কত হবে 2। এই 1 এর সাথে এই 1 যোগ করো 2 হইছে। এদের বেস কত, ভিত্তি কত, ভিত্তি 2। তাহলে প্রথমে 1 1 2 হইছে, যোগফল 2, ভিত্তি কত, ভিত্তি 2। তাহলে যোগফল থেকে ভিত্তি বাদ দিলে 0, এখানে তুমি 0 বসাই দাও। ভিত্তি কয়বার বাদ দিছো, বেস বা ভিত্তি একবার বাদ দিছো, এখানে 1 চলে আসবে। 1 1 1, এই 3টা 1 যোগ করলে কত হবে, 3টা 1 যোগ করো কত হবে 3 হবে। 3টা 1 যোগ করলে কত হবে, এখানে 3 হইছে। বেস বাদ দাও, বেস মাইনাস করো, তাহলে 3 থেকে 2 গেলে কত থাকবে 1, এখানে আমি 1 লিখলাম। বেস কয়বার বাদ দিছো, ভিত্তি একবার, সামনে একটা 1 চলে আসবে। এটাই হচ্ছে বাইনারি যোগ। একই টেকনিক, নতুন কোনো টেকনিক দরকার নাই। 4টার জন্য 4টা টেকনিক কি দরকার, একটা টেকনিক শিখবে সবগুলা করে ফেলবে। যোগ নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। দেখো সি এর মান কত, এ মানে 10, বি মানে 11, সি 12, এফ 15। তাহলে আমরা সি 12, এফ এর মান 15। তাহলে 15 আর 12 যোগ করলে কত হবে, যোগফল হবে 27। সি এর মান কত বলছি 12, হেক্সাডেসিমালে সি কে কত বলে 12 বলে, এফ কে কত বলে 15, 15 কে এফ বলে। 15 আর 12 যোগ করলে 27, এটা হচ্ছে যোগফল, এদের যোগফল 12 আর 15 যোগফল 27। যোগফল থেকে আমরা বেস মাইনাস করি, করলাম। 27 থেকে 16 গেলে কত থাকবে 11। প্রথমে 12 আর 15 27, যোগফল 27, ভিত্তি কত, ভিত্তি 16। তাহলে 27 থেকে 16 গেলে 11 থাকবে। আমরা কি 11 লিখতে পারবো না, 11 কে কি বলে, বি বলে। আচ্ছা ভিত্তি কয়বার মাইনাস করছো, যোগফল থেকে ভিত্তি একবার মাইনাস করছো, 1 চলে আসো। বি এর মান কত 11, ই এর মান কত 14, বি এর মান 11, ই এর মান 14। সবগুলা যোগ করো, তুমি সবগুলা যোগ করো, যোগ করলে কত আসবে তোমার কত 26। সবগুলা যোগ করলে 26, 26 থেকে ভিত্তি বাদ দিয়ে দাও, থাকবে কত 10। আমরা কি 10 বসাতে পারবো না, 10 কে কি বলি আমরা, এ বলি। ভিত্তি কয়বার বাদ দিছো, একবার, এখানে একটা 1 আসবে। একে কত শিখছিলাম যে 10, ডি কে আমরা 13 বলছিলাম, এর মান 10, ডি এর মান 13। আবার যোগ করো, 13 10 1 যোগ করলে কত হবে 24। 24 থেকে ভিত্তি বাদ দিয়ে দাও, ভিত্তি 16, বেস থাকবে কত 8। আমরা এখানে 8 বসাইছি। বেস কয়বার বাদ দিছো, ভিত্তি একবার, সামনে একটা 1 চলে আসবে। আজকের ক্লাসে আমরা বাইনারি যোগ, অক্টাল যোগ, ডেসিমেল যোগ, হেক্সাডেসিমেল যোগ, একটা টেকনিক, এই একটা টেকনিক শিখে ফেলতে পারলে সর্বোচ্চ 1 মিনিট নিজে নিজে করতে পারবা। ক্লাসটা কেমন ছিল, তোমাদের একটা কাজ করবে, ক্লাসটা কেমন ছিল একটা লাইক দিবা প্লিজ, আমার রিকোয়েস্ট। সুন্দর করে একটা কমেন্ট করবা, লাইক কমেন্ট, এবং এই ক্লাসটা তোমার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবা। তোমাদের লাইক, তোমাদের কমেন্ট, তোমাদের শেয়ার আমার কাছে অতি মূল্যবান। তোমরা আমাকে সাপোর্ট দাও, আমি প্রতিদিন এরকম প্রতিদিন মিনিমাম অনেকগুলা, এই যে এর পরের ক্লাসে আমি বিয়োগ করাবো, একটা টেকনিক শিখাবো বিয়োগ। এর পরের ক্লাসে এই যে এই এমসিকিউ গুলা সলভ করাই দিব। এর পরের ক্লাসে এগুলা সলভ করাবো, এর পরের ক্লাসে এগুলা সলভ করাবো। তো তোমাদের কাছে আমার পরামর্শ, রিকোয়েস্ট, অনুরোধ, সবিনয়, সেটা হচ্ছে তোমরা তোমাদের লাইক, তোমাদের কমেন্ট, তোমাদের শেয়ার আমার কাছে অতি মূল্যবান। তোমাদের এই ক্লাসটা করার পরে পরবর্তী ক্লাসগুলা পেতে চাও কিনা একটু কমেন্ট করে জানাও। তোমরা যদি সর্বোচ্চ উৎসাহ দাও, আমি নিয়মিত ডেইলি অনেকগুলা ক্লাস আপলোড করব ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।